হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু একদমই ভালো নেই। কেন ভালো নেই সেটা কিন্তু অবশ্যই বলবো তোমাদের সঙ্গে একটু পরে। তো যাই হোক, এখন কিন্তু আমি ছিলাম কাঁথিতে। তো আমি কিন্তু বাবার বাড়ি যাচ্ছিলাম। বাবার বাড়িতে কেন চলে এসেছি হট করে, আর মানে সকাল থেকে কেন ভিডিও শুরু করিনি, মানে এত বেলার দিকে কেন ভিডিও শুরু করেছি, সেগুলো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আমি এখন ছিলাম কাঁথি তাঁত মেলায়। তো বৌদিরা কিন্তু এসেছিলো টোটো বুক করে। তো ওর মধ্যেই মানে আমি কিন্তু সেন্ট্রাল পর্যন্ত এসেছিলাম, কাঁথি সেন্ট্রাল পর্যন্ত একাই কিন্তু এসেছি। একা কেন এসেছি, কী হয়েছে, সমস্ত কিছু শেয়ার করব। আমি কিন্তু সেন্ট্রাল পর্যন্ত একা এসেছি, তারপর কিন্তু বৌদিদের সঙ্গে আমরা কাঁথিতে ডাক্তার দেখিয়ে তারপর কিন্তু ফেরার পথে দেখলাম এইখানে কাঁথিতে যে তাঁত মেলা হয় না, তাঁত মেলা যে বসে, ওইখানে এসেছি। দেখো, আমাদের তো সেরকম সৌভাগ্য হয়ে ওঠে না যে কাঁথিতে বই মেলা বা তাঁত মেলা যে হয়, তো ওইগুলোতে আসার কিন্তু সৌভাগ্য হয়ে ওঠে না। তো আজকে বাবার বাড়ি যাওয়ার পথেই দেখলাম যে তাঁত মেলা বসেছে। তো চলো একবার ঘুরে আসি সবাই মিলে। কিন্তু নেমে এই যে দেখতেই পাচ্ছ, এখন চলে এসেছিলাম, সবাই ঘুরে ঘুরে দেখছিলাম শাড়িগুলো কিন্তু মোটামুটি আমার কিন্তু বেশ কয়েকটা শাড়ি চোখে লেগেছিল, বাট কিনবো তেমন কিন্তু সিদ্ধান্ত নিয়েও আসিনি, আর তেমন কিন্তু টাকা পয়সাও হাতে নিয়ে আসিনি। জাস্ট ডাক্তারের কাছে এসেছিলাম, ডাক্তার দেখিয়েছি, তারপর কিন্তু আমরা বাড়ি যাওয়ার পথে ভাবলাম চলো না কিনি, কী হয়েছে, একবার তো ঘুরে এসে মানে ঘুরে দেখে আসতে পারি। তো তার কারণেই কিন্তু আমরা গেছিলাম, একটু দেখে তারপর চলে এসেছিলাম বাড়িতে এসে কিন্তু আর কোনো কিছু শেয়ার করিনি। তো মানে দুপুরবেলা এসেছিলাম, আর এসেই কিন্তু আমরা চলে গেছিলাম অন্ন মহোৎসব খেতে, মানে অন্ন প্রসাদ খেতে কিন্তু চলে গেছিলাম। আমাদের গ্রামেই কিন্তু একটা গ্রামে পুজো হচ্ছিল, তো এখানেই কিন্তু খেতে চলে গেছিলাম। তারপর আর কোনো কিছু শেয়ার করিনি। এই যে দেখো, সন্ধ্যাবেলা কিন্তু এখন আমাদের বাড়িতে মানে ঝুরি ভাজা ওইগুলোই কিন্তু বানানো হচ্ছে। বোন একবার মানে ফোনে দেখেছিল ঝুরি ভাজাটা কেমন হয়, একদিন করতে ঝুরি ভাজাটা পুরো সেম মানে দোকানের মতনই টেস্ট হয়েছে আর কি খেতে। তবে থেকেই কিন্তু আমাদের বাড়িতে না আর কোনো দিনও কিন্তু ঝুরি ভাজা কেনা হয় না, যখনই মন হয় না তখনই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এখন ঝুরি ভাজা মানে বানিয়ে নেয় আর কি, বানিয়ে নিয়ে বেশি করে বানিয়ে নিয়ে রেখে দেয় আর কি। আর দেখো এইদিকে কিন্তু বাবা ঝুরি ভাজা দিচ্ছিল, তারপর কিন্তু মা দেওয়া শুরু করেছে, কারণ মা বলছিল আমাদের বাড়িতে অনেক দিন ধরেই কিন্তু ঝুরি ভাজা হচ্ছে, কিন্তু আমি একবারও কিন্তু দিইনি। আর আমি বলবো না, বোন কিন্তু এই টেকনিকটা করেছে, মানে কি বলতো, বোতলের যে মুখটা না, মানে ওই যে ওপরে যে ঢাকনাটা, ওই ঢাকনার মধ্যে কিন্তু ফুটো করে দিয়েছে আর কি, যেরকম পেরেছে ওইরকম কিন্তু ফুটো করে দিয়েছে। দেখো, ঝুরি ভাজার কিন্তু একটা মেশিন পাওয়া যায়, ওই মেশিনটা কিন্তু মানে কিনতে মানে মেলায় হলে দেখে শুনে কেনা যায়, কিন্তু অনলাইন থেকে হট করে না বিশ্বাস করে নিতে চায়নি আর কি, কেমন হবে না হবে সেই জন্য কিন্তু কিনতে চায়নি। আর এদিকে দেখো, আমি কিন্তু এখন করছিলাম, মাকে বললাম যে তুমি সরে যাও, আমি একটু করে দেখি, ট্রাই করে দেখি। আর সত্যি কথা বলতে গেলে পুরো দোকানের মতনই কিন্তু খেতে হয়েছিল, আর সেরকমও কিন্তু ঝুট ঝামেলা সেরকম ছিলই না। তো বাবার বাড়িতে যবে থেকে এই ঝুরি ভাজাটা বানানো হয়, মানে যবে থেকে দেখেছে যে ঝুরি ভাজাটা খেতে পুরো দোকানেরই মতন, তবে থেকেই কিন্তু বাড়িতেই বানানো হয়। দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করিনি কী কারণে আমি হঠাৎ করে বাবার বাড়ি চলে এলাম। দেখো, খারাপ ভালা সবার জীবনে সবার সংসারে কিন্তু থাকে। আমি কিছু সমস্যা আমার ছিল বলে কিন্তু আমি চলে এসেছি যে প্রপারলি সেটাও বলবো না। আর এখানে না পুজো হচ্ছিল, তো মা বাবা ডেকেছিল, তো ভাবলাম চলো গিয়ে ঘুরে আসি একবার। তো তার কারণেই কিন্তু চলে এসেছিলাম। কিছু কারণ এটারও ছিল যে পুজো, বাবার বাড়ির ওইদিকে পুজো, আর কিছু কারণ আমারও ছিল, মানে কিছু সমস্যা ছিল বাড়িতে, শ্বশুর বাড়িতে, তো তার কারণেই কিন্তু আমি এসেছি। তো তার কারণেই এসেছি, হ্যাঁ ঠিকই, কিন্তু এখানে সারা জীবন থাকবো না, এসেছি পুজো শেষ হয়ে গেলে কিন্তু চলে যাব আবার শ্বশুর বাড়িতে। তো হট করে চলে এসেছিলাম, মন মেজাজও ভালো ছিল না, তার কারণেই না ভিডিও টিডিও বানাতে ইচ্ছে করছিল না, সকাল থেকে কোনো কিছুই ভিডিও বানাইনি, ভিডিও বানাতেও ইচ্ছে করছিল না। তো যাই হোক, তারপর ভাবলাম চলো, যে একটা যখন কাজে লেগেছি তাহলে করেই ফেলি, মানে ভিডিওর মধ্যে এটার তো কোনো সম্পর্ক নেই। তো সম্পর্ক সেরকম না হলেও কিন্তু একটা মন থাকে, মনের মধ্যে থেকে এই ভিডিও বানানো বা ভিডিওতে ভয়েস দেওয়া বলো বা সমস্ত কিছুই কিন্তু একটা মনের ভেতর থেকে আসে যে হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও বানাবো, এটা একটা আগ্রহ থাকে। কিন্তু ওই আগ্রহটা না থাকলে, মনের মধ্যে দুঃখ কষ্ট থাকলে কি করে ভিডিও বানাবো বলো। যাই হোক, সন্ধ্যা থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম। এদিকে দেখো, ঝুরি ভাজা কমপ্লিট হয়ে গেছিলো, তারপর কিন্তু লুচি ভাজা হয়েছিল।
তো আজকে রাত্রের খাবারে কিন্তু হয়েছিল লুচি আর ছোলার ডাল। আর ছোলার ডালের মধ্যে কিন্তু নারকেল দিয়েছে মা, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। নারকেল ছোলার ডালের মধ্যে নারকেল বলো বা ঘুগনির মধ্যে নারকেল দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এদিকে দেখো আমি, বাবা, বোন সবাই মিলে কিন্তু বসে গেছিলাম খেতে। এখন কিন্তু মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম, ও তো কোনো মতেই খাচ্ছিল না। ও কিন্তু বসে বসে শশাগুলো ছিল ওইগুলোই কিন্তু খাচ্ছিল। ও কিন্তু ওর দিদির সঙ্গে এখন একটু কথা বলছিল। আর তোমাদের সঙ্গে কিন্তু 6 থেকে 7 দিন হয়ে গেল ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি। তো দেখো মন মেজাজ ভালো না থাকলে কিন্তু কাজ করতেও মন লাগে না, কাজেও কিন্তু মন লাগে না। সে সংসারের কাজ হোক বা ভিডিও এডিটিং বলো বা যাই বলো না কেন, সংসারের কাজেও মন লাগে না, আর ভিডিও এডিটিং তো দূরের কথা। তো চলো তোমরা একটু মানিয়ে নিও ভিডিওগুলো দেরিতে আসার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।